হ্যালো এভরিওয়ান, আমি মোনালিসা। আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর শনিবার, আর এখন বাজে ঘড়িতে সকাল 10:30। আর সকাল সকাল ব্রেকফাস্ট সেরে সব কাজকর্ম করে তো একটু বাইরে বেরিয়েছি একটু হাঁটার জন্য। কিন্তু ভাবছি যেহেতু উইকেন্ড, ওর অফিস ছুটি, আর বাড়ির সামনেই একটা গ্রোসারি শপ আছে, ভাবছি ওখানে যাব। তো চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে গ্রোসারি শপে যাই, আর ওখান থেকে কী কী কিনি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই যে ওর বাবা কোথায়? তুমি ক্রাই কেন? চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরাও পৌঁছে গেছি শপে। আর এখানে এসেই জিয়ানছি সবার প্রথমে এরকম একটা ফয়েল বেলুন ওর চাই। ও যতবারই এই মার্কেটে এসেছে ততবারই এখান থেকে ফয়েল বেলুন না নিয়ে কিচ্ছুতেই বাড়িতে যাবে না। তো চলুন এবার দেখি কি কি সবজি অ্যাভেলেবেল আছে। চলুন জিয়াংশের জন্য কিছু ফ্রুটসও নেওয়ার আছে। তো সবার প্রথমে আমি চলে এসেছি কলার সেকশনে। আর জানেন তো এই দেশে কলার খুব বেশি একটা দাম না। এই 12টা কলা এর আগে আমি নিয়ে গিয়েছিলাম, কিন্তু খুব সস্তায় পড়েছিল জানেন তো। কিছু কিছু মার্কেটে একটু দামটা বেশি, বাট এই জায়ান্টে যদি আপনি একটু বেশি করে নেন তাহলে আপনার অনেকটাই ফায়দা হয়। আর এই সাইডে দেখুন কত সুন্দর তাজা তাজা কত রকমের যে ফুল। তো আমাদের মোটামুটি 4-5 রকমের ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসও 4-5 রকমের নেওয়া হয়ে গেছে। খুব বেশি একটা ভেজিটেবলস এখানে অ্যাভেলেবেল নেই আজকে দেখছি, কারণ এটা যেহেতু আমেরিকান মার্কেট। তো এখানে আমেরিকানও অনেক সবজি আছে যেটা আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। বাট সেই সব সবজি না আমার খুব একটা পছন্দ না। বাট আমার বাড়ি থেকে প্রায় 30 মিনিটের মতো সময় লাগে একটা এশিয়ান মার্কেট, যেখানে আপনি সমস্ত রকমের সবজি পাবেন যেটা আমাদের ইন্ডিয়াতে অ্যাভেলেবেল। তো ওই মার্কেটে তো সবসময় যাওয়া হয় না, ওই মাসে একবার কিংবা 15 দিনে একবার যাওয়া হয়। বাট দেখা যাক নেক্সট উইক আবার ওখানে যাওয়া হয় কিনা। তাই ভাবছি অল্প করেই সবজি নিই, নাহলে বেশি নিলে আবার সেই নষ্টই হবে। আর এই সাইডে দেখুন পাওয়া যাচ্ছে সব ধরনের ফ্রোজেন মাছ মাংস, যেটা আমরা একদমই এখান থেকে নেই না, কারণ ম্যাক্সিমাম টাইমেই আপনি যদি আমেরিকান শপ থেকে মাছ মাংস নিতে চান তাহলে আপনাকে এরকম ফ্রোজেন নিতে হবে। আমরা মাঝে মাঝে ছোটো ছোটো চিংড়ি পাওয়া যায়, সেটা নেই, সেটা খুব বেশি একটা খারাপ লাগে না খেতে। আর মাংসের জন্য একটা পাকিস্তানি শপ আছে, ওখানেই যাই। একটাই নিয়ে না, বড় আবার সামনের মাসে আসে যাবে। আমাদের মোটামুটি যা যা নেওয়া ছিল নেওয়া হয়ে গেছে। এবার চলে এসেছি ব্রেডের সেকশনে। আর আরেকটা জিনিসও আছে এই মার্কেটে প্লাস পয়েন্ট, সেটা হলো আপনার কিছু যদি বোনাস কার্ড থাকে তাহলে এই মার্কেট থেকে আরও ডিসকাউন্টে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারেন। তো এখান থেকে আমি একটা পটেটো ব্রেড উঠিয়ে নিলাম, যেটা খুব ভালো। আর আমি প্রত্যেকবার এলে এই পটেটো ব্রেডটাই নেই। আর এবার চলুন আপনাদেরকে নিয়ে যাব দুধের সেকশনে। আর এখানে দেখুন কত রকমের যে ফ্লেভার আছে দুধের। বাট আমার এখান থেকে 4.5 লিটারের একটা দুধের গ্যালন নিতে হবে, যেটা মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আমাদের চলে যাবে 3 জনের। আর এবার আমরা চলে এসেছি কেক সেকশনে। আর এখানে এসে দেখুন যে কত ধরনের যে এখানে কেক আছে, কত রকমের সাইজেরও, বেশ বড় থেকে শুরু করে সব রকমের সাইজ। বাট আমি ছোট্টর মধ্যে একটা কিছু নেব, পেস্ট্রির যে সাইজগুলো হয় ঠিক সেই টাইপের, কারণ খুব বেশি বড় কেক নিয়ে লাভ নেই, কারণ আমি আর ও ছাড়া তো খাওয়ার কেউ নেই। তো দেখি আমার পছন্দ মতো কেক পাই কিনা। চলুন অনেক খোঁজাখুঁজি করার পর আমার মনের মতো এরকম একটা কেক পেলাম, যেটা স্লাইসে বিক্রি হচ্ছে পার স্লাইস $4, মানে 320 টাকা করে। তো এখান থেকে এবার 2টো স্লাইস নিয়ে নেবো, নিয়ে চট করে বিল করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। দোকানে আসলে একটা করে বেলুন চাই নাকি?
ভালো লাগে। তো চলুন, আমাদের মোটামুটি যা যা নেওয়ার ছিল নেওয়া হয়ে গেছে। আর আমার এদিকে ছেলেকে দেখুন একটা বড় বেলুন নিয়ে বসে আছে, ও এটাকে নিয়েও বাড়িতে যাবে। তো কোনো রকম ওকে সামলে বিল টিল করে আমরা এবার বেরিয়ে গেলাম। আর আসার সময় হেঁটেও এসেছি আর যাওয়ার সময় হেঁটেই যাচ্ছি। আর ভাবছেন এত জিনিস কিভাবে ক্যারি করছি। অ্যাকচুয়ালি বেবির যে স্টলার থাকে তার নিচে কিছুটা স্পেস আছে জিনিসপত্র নেওয়ার, তো ওখানে নিয়েছি। বেশ এটা আমাদের অনেক হেল্পফুল হয়, কারণ হেঁটে মানে সামনের মার্কেটে যাওয়া যায়, কিন্তু জিনিসপত্র নিয়ে না মানে হেঁটে বাড়িতে যেতে খুব প্রবলেম। তো যাই হোক, ওর মধ্যেই মোটামুটি অ্যাডজাস্ট করে নিয়েছি। আর যাওয়ার পথে আমাদের বাড়ির পেছনে একটা ছোট্ট এরকম চিলড্রেন্স পার্ক আছে, যেটায় প্রত্যেক শনিবারে সকালবেলা অনেক অনেক বেবিরা আছে, কারণ উইকেন্ড। এছাড়াও আমার বাড়ির পেছনে এভরি স্যাটারডে একটা মার্কেট বসে, এই কারণে আরও ভিড়টা বেশি হয় প্রত্যেক শনিবারে এখানে। আর এই পার্কে এন্টারটেনমেন্টেরও ভালো জিনিস আছে, আপনারা দেখুন। মেন তো সুইং আছে, তার সাথে সাথে হচ্ছে বাচ্চারা যেটা বাড়িতে খেলনা ইউজ করে, মানে এরকম গাড়ি হোক, এরকম স্লাইডিং হোক, সেটা যখন ইউজ করার পর আর চলে না, সেটাই পার্কে রেখে যায়। কিন্তু বাচ্চারা বেশ এইগুলোতেও বেশ এনজয় করে। দেখতে দেখতে যে কীভাবে টাইমটা কেটে গেল। বাড়ির থেকে যখন বেরিয়েছিলাম তখন বাজে 10টা, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। আর বাড়িতে গিয়ে রান্নাও করার আছে, কিন্তু আমার ছেলেকে যদি এই পার্কে নিয়ে আসি, ও কিছুতেই আর এখান থেকে যেতে চায় না। মানে একবার যদি সুইংয়ে উঠে ওকে কিছুতেই নামানো যায় না। তো যাই হোক, আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরের একটি ব্র্যান্ড নিউ ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।